এখানে আমরা একজন ছোট্ট সাধককে পেয়েছি। বাবু এদিকে তাকাও, বাবু এদিকে তাকাও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিজন শাহ এন্ড ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ মাই চ্যানেল। হ্যাঁ, আজকে আমি আছি কুষ্টিয়াতে। এখন বেলা 2:23 এবং এই প্রথম ব্লগে আমি আজকে চলে এসেছি কুষ্টিয়া শহরে লালন ফকিরের মাজারে 4 দিনব্যাপী বিশাল বড় অনুষ্ঠান চলছে অলরেডি। যদিও প্রথম 2 দিন অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আজকে তৃতীয় দিন এবং আগামীকালকে চতুর্থ দিন। আমি এই 2টা দিন কভার করতে চাই। যদি সময় পাই তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, সেখানেও যাওয়ার চেষ্টা করবো, তো সাথেই থাকুন। আর এই ট্যুরে আমার সফরসঙ্গী হিসাবে রয়েছে আমার ছোট ভাই আকাশ। সে হাই। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে খুব কাছেই একটা হোটেল। তো এখানে সকালবেলা এসে আমরা উঠেছি, এখানে এসে রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম এবং কিছুক্ষণ আগে ঘুম দিয়ে আমরা উঠলাম। এখন আমরা বের হচ্ছি। সো শর্টকাটে যদি আমার হোটেল রুমটা দেখানো হয় তাহলে এটা মোটামুটি একটা একদম খারাপ না, নট ব্যাড, ছোটোখাটো রুম। এখানে একটা টিভি আছে, এখানে আমাদের প্রয়োজনীয় স্টাফগুলো রাখার একটা বেড এবং এই তো এখন আমরা বের হয়ে যাব। তো বের হয়ে আমরা ডাইরেক্টলি চলে যাব লালন শাহের মাজারে, গিয়ে দেখা যাক ওখানে কী হয়। সাথেই থাকুন। এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে আমরা অর্ডার করে দিয়েছি গরু এবং মুরগি। তো আমরা খাওয়া শেষ করছি, সাথে এখন আমরা এরপরে খাওয়া শেষ করে ফিরছি। আমরা এখন যাচ্ছি লালন শাহের মাজারে। যদিও যথেষ্ট রোদ বাইরে, কিন্তু জার্নিটা এনজয়েবল হবে। আজকের তাপমাত্রা অনেক বেশি এখানে, কিন্তু তারপরও জার্নিটা এনজয়েবলই হবে আশা করা যায়। 35 ডিগ্রি প্লাস। আমাদের এই ইজি বাইকের সফর সঙ্গী হিসেবে আমরা এক ভাইকে পেয়েছি, উনি আমাদের সাথেই যাচ্ছেন। ভাইয়া, উনি কথা বলছেন এখন আপাতত। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি লালন মাজারের মেলায়। এখানে এখন দিনের বেলাতে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু মেলা বলার সাথে সাথে আমার বিকেল সো গাইজ, আমাদের কিন্তু ঠিক পিছনেই রয়েছে লালন শাহের সেই বিখ্যাত মাজার, খুবই প্রসিদ্ধ নাম করা। সো চলুন আমরা মাজারের ভিতর দিকটা ঘুরে।
ভিতরে কিছু সিকিউরিটি ইস্যুস থাকার কারণে ওখানে ক্যামেরা নিয়ে ঢোকাটা নিষেধ ছিল, তো ওখানে আমরা ভিতরটা শ্যুট করতে পারলাম না, কিন্তু তারপর এই সাইডে আমরা চলে এসেছি। সো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক ভক্ত সমাগমের কিন্তু এখানে বিশাল আগমন ঘটেছে এবং ওনারা এখানে ওনাদের যে নিজেদের মতো করে কিন্তু ওনারা ওনাদের জায়গাটা সাজিয়ে নিয়েছেন। ওনারা এখানে আপাতত দুপুরের টাইম থেকে ওনারা রেস্ট করছেন। তো এখানে অনেক ভক্ত সমাগম দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সাধক উনি এখানে বসে আছেন। উনি হয়তো বা ওনার ফলোয়ার্সদের কিছু বলছেন। Halo tomodachi, daijoubu desu ka? Do desu ka? তো এখানে আমরা একটু সাইডে চলে এসেছি। এখানে আরও কিছু মাজার দেখা যাচ্ছে। এখানে ফকির লালন শাহের সাথে যারা খুবই একনিষ্ঠ ছিলেন তাদের কিছু লোকের এখানে মাজার দেখা যাচ্ছে। ক্যামেরাটা মুভ করে দেখাচ্ছি। প্রথম থেকে যদি শুরু করি তাহলে এখানে রয়েছে মরহুম হিরু শাহ, ফকির লালন শাহের খাদেম, কমলা ফকিরানী, তারা ফকিরানী, যশোদা ফকিরানী। প্রত্যেকেরই এখানে মেজরিটি দেখা যাচ্ছে কিন্তু জন্মমৃত্যু অজ্ঞাত, এবং সর্বশেষ কোকিল শাহ ফকির, এবং এখানে আরও রয়েছে ফকির ইসমাইল শাহ। এখানে আরও কিছু সাধকবৃন্দ রয়েছেন, ওনারা রয়েছেন এখানে। তো এখানে এক ভক্ত উনি নিজ থেকে একটা শর্ট ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। তো চলুন ওনার ইন্টারভিউটা নেওয়া যাক। জি বলেন আপনি। ব্যাপারটা কি, এই লালনের দরবারে আমি প্রায় 50 বছর ধরে আসি। হ্যাঁ, এই লালনের গুণ কি কব, তার গুণ করার মতন এই আমাদের ক্ষুদ্র জীবে সম্ভব না, করার মতো ক্ষমতা নেই বাবা। তার অসংখ্য ধন্যবাদ। যে ব্যক্তি গান রচনা করে গেছে তার গান বিশ্লেষণ করার মতন আমাদের এখন এই আমলে সাধু সন্ন্যাসী হচ্ছে না। তো আগে তো আপনাদের কণ্ঠে কি আমরা একটা গান শুনতে পারি কিনা? যদি একটা গান গাইবো? হ্যাঁ, যদি আপনাদের এখানে ইনস্ট্রুমেন্ট আছে তাহলে যদি বাজায় গান গাওয়া যায়। যন্ত্রপাতি নাই তো এখানে মানে মোটামুটি আছে তো? আছে। আচ্ছা, এক মিনিট। তো ওনাদের দল এখন ওনারা নিজে থেকে একটা গান গেতে ওনারা নিয়েছেন। তো চলুন ওনাদের গানটা শোনা যায়। শুরু করেন, আমি উপর থেকে নিচ্ছি। সত্য কাছে কেউ নাই রাজি, সবই দেখি না 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 না। जात गलो बोली एक आजो कारखाना जात गलो बोले সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখে তা না 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 জাত গেল বলি একে আজব কারখানা জাত গেল বলি
মাঝারে রাখবো ছেড়ে দেব না হৃদয়ে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তো গাইস আখড়ার ঠিক মাঝ বরাবরই লালন শাহের একটি বিমূর্ত স্ট্যাচু দেখা যাচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো ওই চায়ের দোকানে কি করো? সূর্যি মামা প্রখর তাপ দিয়ে যাচ্ছে আমাদেরকে, তাই একটু আলোর সমস্যা স্বল্পতা দুটোই দেখা যাচ্ছে। তো টোটাল আখড়ায় কিন্তু এখন জমজমাট, আজকে শেষ দিন আমি জানতে পারলাম। তো গাইজ আমরা এখন মেলা ঠিক মাঝ বরাবরে আছি। এখানটা আজকে শেষ দিন মনে হচ্ছে, মানে দিন হিসেবে আজকে শেষ দিন, কিন্তু মেলা কিন্তু এখনও হয়ে উঠতে পারে। সন্ধ্যার দিকে হয়তো আরও বেশি জমাট হয়ে উঠবে। আজকে বিকালের মতো আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ করলাম। তো সন্ধ্যার দিকে আবার আসার প্ল্যান আছে। তো এখানে আমার সব ছোট ভাইরা আছে। সে হাই এভরিওয়ান। সামনে একজন আছে। তো আমরা আপাতত এখন হোটেলে ফিরে যাচ্ছি। আমরা সন্ধ্যার দিকে আবার করবো। সো গাইজ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা কুষ্টিয়া শহরে, আমরা আমাদের হোটেলে ব্যাক করেছিলাম। এখন আমরা আবার সন্ধ্যার লালন শাহের মাজারের ভিউজটা এনজয় করার জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা অটোতে আছি, অটোর ইজি বাইকে। তো লেটস এনজয়। সো গাইজ আমরা এখন চলে এসেছি রাতের লালন শপ। আমার সাথে এই মুহূর্তে জয়েন করছে আমার ফ্রেন্ড আশিস, যদি ওর ফ্যামিলি এখানে আছে। চলুন রাতের লালন শপ এনজয় করা যাক। এখানে অনেক রকমের মিষ্টি বিক্রি হচ্ছে। ফুলের মতো জিলাপি আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে এখানে আছে খুরমা, এর পাশে আরও কিছু মিষ্টি আছে। তো টোটাল এনভায়রনমেন্টটা কিন্তু যথেষ্ট এনজয়। এখন মুহূর্তে বক্তব্য রাখছেন লালন ফকিরের সম্পর্কে কুষ্টিয়া সম্মানিত জেলা প্রশাসক এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। তারা তাদের ভিউজগুলো তুলে ধরছেন লালন ফকিরের সম্পর্কে। অনেক লোক কিন্তু দেখছে এবং শুনছে বক্তব্য। যেখানে আরও কিছু সুন্দর সুন্দর দোকান দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যদিও মেয়েদের আইটেম, বাট প্রত্যেক দোকানটা কিন্তু আলো ঝলমলই, দেখতে অনেক ভালো লাগছে। গাইজ এখানে আমরা একটা একতারের দোকান দেখতে পাচ্ছি। অনেক পরিমাণে একতারা এখানে দেখা যাচ্ছে। ভালো লাগছে না? যথেষ্ট পরিমাণ কাস্টমার কিন্তু এখানে রয়েছে। সো গাইজ আমরা এখন দেখতে যাচ্ছি, এখানে আমাদের ঠিক পিছনেই রয়েছে নবপ্রাণ আন্দোলন। এখানে অনেক রকমের ধান আছে। এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছে অনিক, আমাদের এক ভাই। তো ও আমাদেরকে সম্পূর্ণ প্লেসটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সো চলুন ভিতরে। Wow.
দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ধান, চিড়ে, মুড়ি, খই। এখানে কত প্রকার ধান আছে? 30,000। 3,000, আচ্ছা। এখানে 3,000 প্রজাতির ধান ওনারা সংগ্রহ করে রেখেছেন। এখানে কিন্তু প্রত্যেকটা ধানের উপরে আলাদা আলাদাভাবে ওনারা নাম কিন্তু লেখা আছে। কোনোটাতে মোটকি, বিরহ, মানে ইন্ডিভিজুয়াল ওয়েতে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা ধানের নাম লিখে রেখেছে এখানে। আসলে বিষয়টা টোটাল প্লেসটা কিন্তু একটা অ্যামেজিং প্লেস। আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু বই। সো গাইজ, অনেক ভালো একটা জায়গা আমরা দেখলাম। সো প্লেসটা কিন্তু সত্যি অ্যামেজিং ছিল, কারণ প্রায় 3,000 প্রজাতির ধান কিন্তু তারা তাদের কালেকশন রেখেছে। তো ভালো লাগলো আমাদের, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। গাইজ, এখানে একটি নামটা দেখে আমি আটকে গেলাম, আরশিনগর। দোকানের নামটা কিন্তু অনেক সুন্দর, এবং আরশিনগরের ভিতরে যদি আমরা একটু যাই তাহলে দেখা যায় এখানে কিন্তু অনেক প্রকার একতারা, দোতারা সহ আরও মাটির অন্যান্য অনেক স্টাফ এখানে ওনারা বিক্রি করছেন। ভিতরের দিকে যাই তাহলে দেখা যাবে যে অনেক প্রকার স্টাফ আমাদের কাছে কিন্তু আছে। ভিতরে কিন্তু অনেক কাঠের তৈরি জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। ওভারঅল সব কিছু মিলে কিন্তু দোকানটা আসলে অনেক সুন্দর, ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর। সো গাইজ, এখন আমরা যে শপের সামনে আছি এটার নাম হচ্ছে আপনাদের আশার সংসার। নামটা কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং। তো চলুন এবার এই শপটার মধ্যে গিয়ে দেখা যাক কী কী আছে এখানে। প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক মজার জিনিস তারা বিক্রি করছে, এবং এখানে রয়েছে একতারা, দোতারা সহ। একটু ভিতরে যাই, এখানে আরও অনেক ধরনের জিনিসপত্র তারা বিক্রি করছে, এবং প্রত্যেকটা দোকানের ডেকোরেশন কিন্তু আসলে অনেক সুন্দর। আমরা এখন এন্টার করছি মাজারে। যদিও দুপুরে আমরা এসেছিলাম, কিন্তু রাতের আলো ঝলমলে যে ফিলিংসটা, এটা এনজয় করার জন্য এখন আবার যাচ্ছি মাজারের মধ্যে। তো ভিতরে যদি যাই আমরা, এখানে সর্বোপরি আমার যেটা মনে হলো, সিকিউরিটি কিন্তু যথেষ্ট ভালো। বাংলাদেশ পুলিশ, র্যাব, যত ধরনের বাংলাদেশের সিকিউরিটি ডিভিশনগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট অ্যালার্ট এখানে প্রত্যেকটা মানুষের সিকিউরিটি বিধানের জন্য। তো এটা হচ্ছে রাতের মাজার। পুরোপুরি আলো ঝলমলে। এটা হচ্ছে মেইন মাজার প্রাঙ্গণ। যদিও দুপুরে এসেছিলাম, এখন কিন্তু টোটাল ভিউজটা সত্যি দারুণ, দেখার মতো। এখানে বিল্ডিং ওয়াইজ যদিও ভাগ করা রয়েছে, একাডেমিক ভবন, তারপরে রয়েছে এই সাইডে মাজার প্রাঙ্গণ রয়েছে, এবং এই সাইডে যারা সাধক এবং যারা লালন ফকিরের সব কিছু নিয়ে চর্চা করেন তারা এখানে কিন্তু জমায়েত হয়ে রয়েছেন। এখানে বেসিক্যালি লালনের আখড়াই বলা হয়, আর মেইনলি এটা হচ্ছে অডিটোরিয়াম প্রাঙ্গণ। এই দিকটাতে রয়েছে একাডেমিক ভবন।
এবং অ্যাজ ইউজুয়াল এই সাইডে অডিটোরিয়াম, এখানে কিন্তু অনেক ভক্ত ওদের সমাগম রয়েছে। So guys, that was the video. I mean that was the vlog part 1. আমি এইমাত্র হোটেল রুমে ব্যাক করলাম। সবশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে সারা দিন এবং রাত মিলিয়ে কিন্তু টোটাল জার্নি এবং টোটাল বিষয়টা কিন্তু যথেষ্ট অ্যামেজিং ছিল। এবং এই কুষ্টিয়া লালন উৎসব সম্পর্কে আমার যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে কিন্তু অনেক বেশি এনজয়মেন্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে। আপনারা তো টোটাল ভিডিওটিতে সেটা দেখতেই পেলেন। এবং আপনাদেরকে যে আপডেটটা দিতে চাই সেটা হচ্ছে এটা ছিল আমার লালন উৎসবটা কভার করা ছিল ভ্লগ পার্ট 1, এবং আমি ভ্লগ পার্ট 2তে যেটা কভার করতে যাচ্ছি আগামীকালকে সেটা হচ্ছে আমি, আমার ফ্রেন্ড, তার ফ্যামিলি এবং আমার ছোটো ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে। ভ্লগ পার্ট 2 সেখানেই হবে। সো আই থিঙ্ক সেটাও আপনারা অনেক বেশি এনজয় করবেন। সো আর যেটা মেনলি যেটা বলার সেটা হচ্ছে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভ্লগিং ভিডিও। আই মিন এর আগে কিন্তু আমি কোনো ভ্লগ ভিডিও আপলোড করিনি। সো সেই হিসেবে ভিডিওতে অনেক ধরনের দোষ ত্রুটি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। সো এই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এবং ডে বাই ডে আই উইল সলভ অল দ্যাট যদি আপনাদের সেই সাপোর্টটা পাই। সো আই থিঙ্ক আগামীকালকে আপনারা অনেক টোটাল ভিডিওতে আপনারা অনেক বেশি এনজয় করবেন। ভ্লগ পার্ট 1 কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। এবং সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে বরাবরের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটির উপরে অবশ্যই একটি ক্লিক করে দিবেন, কারণ আপনাদের সেই লাইকটা দেখার পরেই কিন্তু আমার কাছে মনে হবে যে আসলে আমার কাজগুলো কতটা সার্থক হয়েছে এবং আমি কতটা ভালোভাবে কাজটি করতে পারছি। সো অবশ্যই লাইক বাটনটির উপরে ছোট্ট একটি ক্লিক করে দেবেন, এবং কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না যে টোটাল ভিডিও, ভ্লগ এবং এডিশনাল যে কোনো মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি। এবং অফকোর্স গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ সাবস্ক্রাইব যদি আপনারা করেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আর আপনাদের সাপোর্টটা পেলে কিন্তু যে কোনো কষ্টই সার্থক হয়ে যায়। সো প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সাবস্ক্রাইব করার সময় আপনার ডান পাশে বেল আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে নোটিফিকেশন আকারে বরাবরের মতো চলে যায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে কালকে ভিডিওর পার্ট 2তে, আই মিন ব্লগ পার্ট 1 যেদিন আপলোড দেবো তার পরের দিনের পার্ট 2তে আই মিন। সো দেখা হচ্ছে আগামীকালকে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে রাতের মতো আমি বিদায় নিচ্ছি, মানে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সো গুড নাইট, টাটা। এখানে অনেক ধরনের চিংড়ি মাছ ফ্রাই বিক্রি করা হচ্ছে। অনেক